নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো শ্রাবণ মাসে মহাদেবের ভক্তদের অন্যতম প্রধান জায়গা হলো এই জল্পেশ মন্দির। আমি পায়ে হেঁটে কিভাবে মন্দিরে বাবার মাথায় জল ঢাললাম ওই অভিজ্ঞতাটি আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওর মাধ্যমে। আশা করি আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আমরা যাত্রা শুরু করি শিলিগুড়ি থেকে সন্ধ্যা 7টার দিকে। আনুমানিক এখন 9টা বাজে। আমরা তিস্তা নদীর ওপরে। এখান থেকে আমরা পুজোর সকল সামগ্রী কিনে আমরা ঘাটের দিকে যাব। গিয়ে আমাদের স্নান সেরে পুজো করে আমরা রওনা হব জল্পেশ মন্দিরের উদ্দেশ্যে। আমি ও আমার কাকু ঘাটের দিকে নামতেছি। এখন আমরা এখানে স্নান করব। স্নান শেষে ঘাটের পাশেই পুরোহিত আছে, ওইখানে আমাদের পুজো সম্পূর্ণ করে আমরা এইখানে উপরে গাছ ও আরও শিবলিঙ্গ আছে, ওইখানে জল ঢেলে আমরা রওনা হব। আর এইখানে জল নেওয়ার একটা সিস্টেম হলো, মাথায় করে ডুব দিয়ে 3বার ঘটে জল ভরতে হবে। আমরা যাত্রাটি শুরু করি 9টার দিকে। গুগল ম্যাপটা দেখলাম আমাদের কত সময় লাগবে। 4 ঘন্টা 46 মিনিট দেখাচ্ছে। প্রায় 21 কিলোমিটার আমাদের যাত্রা। আমরা পায়ে হেঁটে পুরোটা পথ পাড়ি দেওয়ার চেষ্টা করব। দেখি আমাদের কেমন লাগে বা কেমন অভিজ্ঞতা হয়। প্রথমে প্রথমে 1-2 ঘন্টা কোনো কষ্টই হচ্ছে না, একদম ফুল এনার্জি নিয়ে হাঁটছি। মাঝখানে 2-1 বার রেস্ট নেওয়ার জন্য বসছি। আর রাস্তার সাইডে সবাই জল খাওয়াচ্ছে। শ্রাবণ মাসে বৃষ্টি হয়, কিন্তু আমাদের কপাল ভালো, আজকে কোনো বৃষ্টিই ছিল না। আমরা একদম ঠান্ডা বাতাস, চারিদিকে অন্ধকার দিয়ে হেঁটে যাচ্ছি। 3-4 ঘন্টা হাঁটার পরে পায়ের অবস্থা একদমই খারাপ, তাই মাঝ রাস্তায় বসে পড়েছি, রেস্ট নিচ্ছি। কাকু ফুল মোডে আছে, কাকুর কোনো কষ্ট হচ্ছে না। অবশেষে আমরা মন্দিরের খুবই কাছাকাছি। প্রায় 4 ঘন্টার উপরে লেগে গেছে, আরও কম সময় লাগতো। আমার জন্যই দেরি হয়েছে। আমার ফার্স্ট টাইম এত দূর পায়ে হেঁটে আসার অভিজ্ঞতাটা খুবই ভয়ানক ছিল। মন্দিরে ঢোকার জন্য 20 টাকা করে টিকিট লাগে, তাই টিকিট কেটে নিচ্ছি। এরপরে আমরা আবার স্নান করব। স্নান করে শুদ্ধ হয়ে আমরা লাইন ধরব জল ঢালার জন্য। পায়ে হেঁটে ভিতরে যাব এখন। এখনই মন্দিরের ভিতরে ঢুকবো, যার কারণে ভিডিওটি আর করতে পারবো না। এখানে প্রচুর ভক্ত
অত ভিড় ছিল না প্রথম দিন হওয়ার কারণে। আর আপনাদের কেমন লেগেছে আশা করি আপনারাও একবার হলেও আসবেন। মন্দিরটি খুবই সুন্দর, এখনই দেখাবো। আর ভিতরে জল ঢালতে পেরেছি অবশেষে, বেশি সময় লাগেনি, সর্বোচ্চ আধা ঘন্টা সময় লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। হর হর মহাদেব। বিদায় এবারের মতো।